এবার ডিভোর্স ব্যাপারটাই টোটাল উঠে যাচ্ছে। আদালতের একেবারে যুগান্তকারী রায়। যারা বিয়ে ভাঙার প্ল্যান ছকছেন তাদের জন্য এই ভিডিও। যা খুশি বলে দিলেই হবে না, ডিভোর্স পেতে গেলে এবার হিসেব কষতে হবে। একটা ডিভোর্সের জন্য কি কি প্রমাণ লাগবে, কি কি জমা করতে হবে, ভালো করে দেখুন এই ভিডিওতে। মুড়ির মোয়া নাকি? আদালত বলে দিয়েছে চাইলেই এবার থেকে আর ডিভোর্স পাওয়া যাবে না। কোনো রকম অনুমান, ধারণা বা অযৌক্তিক কথাবার্তা আর চলবে না। গল্প ফেঁদে ডিভোর্স পাওয়ার দিন শেষ। কিন্তু তাই বলে কি ডিভোর্সই উঠে গেল? না, তবে কঠিন হলো। এবার থেকে ডিভোর্স পেতে গেলে করতে হবে কয়েকটা কাজ। প্রমাণ মাস্ট। রীতিমতো শক্তিশালী আর সুস্পষ্ট প্রমাণ পেশ করতে হবে। যারা ভাবছেন নিজের মতো জীবন কাটাবেন বলে, প্রেমের চক্করে পড়ে বিয়ে ভাঙবেন বলে, কিংবা একটা বিয়ে ভেঙে দ্বিতীয় বিয়ে করবেন বলে কোনো রকম অনুমান, অযৌক্তিক বক্তব্য বা সাধারণ যুক্তি দিয়ে ডিভোর্সের মামলা করবেন, তারা বড় ভুল করবেন, জানিয়েছে দিল্লি হাইকোর্ট। যা খুশি বলে দিলেই হলো না, এবং যে কোনো অজুহাত বা অনুমানের ভিত্তিতে আর যাই হোক ডিভোর্স হবে না। ডিভোর্সের জন্য হিন্দুদের মধ্যে প্রথাগত ডিভোর্সের ক্ষেত্রে সুনির্দিষ্ট পোক্ত প্রমাণ এবং যুক্তি দরকার। সেটা থাকলেই বাকি প্রসেস এগোবে এবং ডিভোর্স পাওয়ার সম্ভাবনা থাকবে, না হলে নয়। এটা জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার আরো একটা জিনিস, সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডিভোর্সের সংখ্যা। এর মধ্যে সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সর্বোচ্চ আদালতের নাম পাল্টে এবার না ডিভোর্স কোর্ট রাখতে হয়। আর সেই আবহেই এবার বিবাহ বিচ্ছেদ মামলায় দিল্লি হাইকোর্ট দিল যুগান্তকারী রায়।